হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাগরিকা। তো এত ঠান্ডা পড়েছে যে মানে রোজই ভাবি কি যে 5:30 6টায় উঠবো, আর উঠতেই পারি না। অ্যালার্মটাকে বন্ধ করে করে সেই 9:30 10টা এরকমই বেজে যায়। তো দেখো, মাম্মার যেহেতু এখনও স্কুলটা স্টার্ট হয়নি, তো স্কুলটা স্টার্ট হলে তখন তার এত বেলা করে ঘুমালে হবে না। তো আমি যেহেতু এত দেরি করে ঘুমাই, সেই জন্য আমার মেয়েও আমার সাথে সাথে পড়ে পড়ে এত দেরি করেই ঘুম থেকে ওঠে। তো সত্যি কথা বলতে, যেহেতু আমার রান্নাঘরের মধ্যে যেহেতু জল নেই, তো তো বাইরে আমাকে এই ঠান্ডার মধ্যে কাজকর্ম করতে হয়। তো আর আমি না ঠান্ডাকে খুবই ভয় পাই, আমার শীতকাল একদমই পছন্দ না। তো ওই জন্য আমি ভাবি কি একটু বেলা করে উঠবো, বেলার দিকে করে কাজটা সারবো। তো দেখো মাম্মা ঘুম থেকে উঠে কীরকম আদর খাচ্ছে। ও ঘুম থেকে উঠলে একটু ওকে চটকু চটকু করতে হয়। তো যেহেতু বাইরে কাজকর্ম করতে হয়, আর যেহেতু আজকে ঘুম থেকে উঠলাম 6:45, আমার বর বলছে বাইরে না খুব ঠান্ডা হাওয়া চলছে। তো ওর কথা শুনে আমি ভাবছি কি বাইরে অনেক ঠান্ডা। সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছি। সেই যে ঘুমিয়েছি, উঠেছি একদম 9:45। তো ঘুম থেকে উঠেই আমি ভাবলাম যে মাম্মাকে আজকে একটু ভারী কিছু খাবার খাইয়ে নেব। কেননা দোকান থেকে যদি বাড়ি আসতে আসতে লেট হয়, আবার ওর বাবা কি বাজার করবে না করবে সেসব তো কিছুই জানা থাকে না আমার। হুট করে বাজারে যায়, যা পছন্দ হয় তাই নিয়েই চলে আসে। তো কোন দিন কী রান্না করবো সেদিনকেই ফিক্সড হয়, আগে থেকে কিছু ডিসিশন করতে পারি না। তো ওই জন্য ডাল চাল আর একটু গোবিন্দভোগ চাল আর মসুর ডাল আর কিছুটা সবজি মিক্সড করে ওর জন্য একটু খিচুড়ি করে নিয়েছিলাম, যে একটু পেটটা ভরা থাকবে। আর রোজ রোজ দুধ বিস্কুট ম্যাগি সুজি এইসব দিতেও ইচ্ছা করে না। ভাবলাম ওই জন্য একটু আজকে সকালবেলা খিচুড়ি মতন করে দেবো। তা সেই জন্যই খিচুড়িটা রেডি করছিলাম। আর যেহেতু আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, সেই জন্য আর মুদিখানা দোকানে যায়নি। কেন, সেখান থেকে আস্তে আস্তে আরও লেট হয়ে যাবে, আর দোকানে যেতে যেতে 12টা বেজে যাবে। সেই জন্য আমি ভাবলাম যে একটু আজকে লিকার চাও করে নিই, আর ঘরে যেটা আছে সেটা দিয়েই মাম্মার জন্য আজকে টিফিনটা রেডি করি। তো এই টিফিনটা রেডি করছি। আর ও যেহেতু ঘুম থেকে উঠেই আমি আজকে ওকে আর কোলে নিয়ে আদর ঠাদর তো করিনি, এখনো পর্যন্ত তো বেশ আমাকে খুব ফিট করে, জ্বালাতন এখনো করছে। পর্যন্ত আমি ওকে ছাড়াতে পারিনি। তো কালমেঘ পাতা দিয়েছি, হলুদ দিয়েছি, অনেক কিছুই করেছি, তাও ছাড়ে না। তো আমি থাক খাক, কোনো একটা সময় আসলে তো ছেড়ে দেবে। তো সেই জন্যই আর কিছু বলি না। তো খাচ্ছে খাক, কী আর হচ্ছে, আমার তো রক্ত খেয়েও যদিও একটু বড় হয়, আর এত তাতেই অনেক ঠান্ডা হ্যাপি পড়েছে আমি। যে আমার কিছুই ভালো লাগছে না। আমি যেহেতু একে লেট করে ঘুম থেকে উঠেছি, আর তার উপরে মাথাটা বিশাল যন্ত্রণা করছিল, সেই জন্য একটু আদা চা বসিয়ে দিয়েছিলাম। আর মাম্মা দেখো চা করতে গেলেই ও চিনি চায়। তো দেখো এক গাদা চিনি নিয়ে কিরম করে খাচ্ছে। আমি ওর জন্য যে খাবারটা বানিয়েছি ওটা ও দেখেছে, দেখে বলছে যে না আমি ওই খাবারটা খাবো না, তুমি খাবে। তুমি কেন চা করেছো? তুমি আমার খাবারগুলো খাবে, আমি চিনি খাবো, আমি চা খাবো। তা এখন এই কদিন দেখছি আমি চা খেতে বসলেই ও এক ঢোক কি একটু একটু করে চায়ের টেস্টটা পেয়ে গেছে, একটু খায় আমার সাথে সাথে। তো এখন বলে কি আমি চা খাবো, আমি খাবার খাবো না, আমার খাবার। তো আমি খুব রেগে গেছি। তাহলে বলছে ঠিক আছে ঠিক আছে। আমি বলছি আমার এমনিই খুব মাথা ব্যথা করছে, এবার কিন্তু পিটাবো খুব। তারপর বলছে ঠিক আছে তাহলে দাও। তারপরে একটু ওই গরম গরম খাবারের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, যে যাতে খুব টেস্টি টেস্টি লাগে। এই খাবারটার সাথে তো একটু যদি মাম্মা ঘি যখন ছোট ছিল, এই দিয়ে খাওয়া খাবারটা হয় না, আমি খুবই প্রায় টেস্টি লাগে। রোজই খাওয়াতাম। তো এটা গোবিন্দভোগ চালের বদলে আমি সিদ্ধ চালই দিতাম। তো যেহেতু এখন বড় হয়ে গেছে আর আমাদের সাথেই খাবারগুলো খেয়ে নেয়, তো সেই জন্য আর এখন এই খাবারটা বানানো হয় না। তো আজকে ইচ্ছা হলো, সব রকমই সবজি ছিল মোটামুটি ঘরে। তো খুব মনে হচ্ছিলো যে এই খাবারটা একটু খাওয়াই, কেন অনেকটাই রোগা হয়ে যাচ্ছে তো মেয়েটা। তো সেই জন্যই আজকে একটু বানালাম। তো দেখো আমি দোকানে চলে এসেছি, আর মাম্মা এই মোবাইলটা নিয়ে, আর এটা ওর বাবার মোবাইল, তো এই মোবাইলটা নিয়ে গেম খেলতে লেগে গেছে। আমার মোবাইলটা চাইছিল, বলছিল যে একটু দাও, টিকটক দেখবো, ফেসবুক দেখবো, ইউটিউবটাকে বলে ফেসবুক। তো আমি বলেছি না, আমার মোবাইলে নেট নেই। তো সেই জন্যই ওর বাবার বাড়ি মোবাইলটা থেকে নিয়ে গেম দোকানে খেলতে আসার লেগে সময় গেছিলো। রোজই মাম্মার কিছু না কিছু একটা খেলনা বা চকলেটের প্রয়োজন হয়। তো সেটা বেশি না, 10 টাকা 5 টাকার মধ্যেই নেয়। তো
তো এর থেকে বেশি দামের বায়না করে না। তো আসার সময় এই পোকাটা কিনেছিল, তো কিনে বলছিল আমি এটা নিয়ে বাবাকে সারপ্রাইজ দেখাবো। তো বাবাকে সারপ্রাইজ দেখি আর ফেলে দিয়েছে, নিচেই পড়েছিল। তারপর কুড়িয়ে আমি দেখাচ্ছিলাম আর কি ভিডিওতে। তো দেখো আজকে যেহেতু মানে পৌষ মাস পড়ে গেছে, তো ওই জন্য রাস্তায় এত ভিড়। আর এই কাকুটা আমাকে বলছে, মানে এই কাকুটা ডেইলি আমাদের দোকানে চা খায় আর গল্প করে। এনার ওয়াইফ হচ্ছে ক্যান্সারে মারা গেছেন, তো এখন বাড়িতে একাই, মানে বলতে গেলে বড় লোকের ছেলেরা যা হয় না, মানে এখন চাকরি বাকরি করে আর বাবাকে একা ফেলে দিয়ে পার্সোনাল একটা ফ্ল্যাটে মানে আছে। তো তো ইনি আমার সাথে রোজই গল্প করেন আর বলে যে তুমি তো দেখছি খুব মোটা হয়ে যাচ্ছ, আজকে আমাকেও বলছে। তো আমি বলছি হ্যাঁ কী করব, ডায়েট করতে হবে, জিমে যেতে হবে। বলছে না না, তুমি হচ্ছে সকালবেলা করে মর্নিং ওয়াক করো, ঠিক হয়ে যাবে। তো বললাম হ্যাঁ ঠিক আছে। তো দেখো তারপরে আমার বর হচ্ছে মাংস টাংস নিয়ে চলে এসেছে আর বলছে আজকে বিরিয়ানি করো। তো বলো 1:30টার সময় কি বিরিয়ানি করা যায়? তারপরে করে দিলাম কোনো রকমভাবে। তো ওকেই কাটতে দিয়েছি, ও ভালো করে কাটতে পারে, আর আমি কাটতে গেলে না বিরিয়ানিটা মানে আলুগুলো ঘেটে যায়, সেই জন্য। তো ও তো আমি ওকে নিজেই বারবার কেটে জিজ্ঞেস করছি কি নিচ্ছে। গো বিরিয়ানিটা ভালো হয়েছে, কি গো বিরিয়ানিটা আমি ভালো হয়েছে? তো বিরিয়ানি ও বেড়ে বলছে দিলাম, হ্যাঁ বলি ভালো তুমি হয়েছে। নিচে নাও। তো তো কেননা আজকে আজকে খুব তাড়াহুড়োতে বিরিয়ানিটা বানিয়েছিলাম, তো সেই জন্য। তো মানে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর প্লিজ আমাকে একটু মানে কী বলে ফলো করে দিও যারা যারা ফলো করোনি। তো বাই বাই।